আবারও জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন ফাহমিদুল ইসলাম। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফাহমিদুলকে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাকে ঘিরে জল কম ঘোলা হয়নি। ভারতের বিপক্ষে ম্যাচে তাকে বাদ দেবার নানান যুক্তি শুনিয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে এবার ফাহমিদুলকে পেতে তার ক্লাব ওলভিয়া কালসিওকে চিঠি দিয়েছে বাফুফে। 31 মে শুরু জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য ফাহমিদুলকে চেয়েছিল ফেডারেশন। মাত্র ঘণ্টা খানেকের মাথায় বাফুফের চিঠির উত্তর দিয়েছে সিরিডির ক্লাবটি। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ফাহমিদুলের এনওসির বিষয়টি নিশ্চিত করেছে ওলভিয়া। ফাহমিদুল একজন মাল্টি ট্যালেন্টেড ফুটবলার, মূলত খেলে থাকেন লেফট উইঙ্গারে। তাছাড়া লেফট মিড কিংবা লেফট ব্যাক হিসেবেও খেলতে পটু এই ফুটবলার। ভারতের বিপক্ষে ম্যাচে স্ট্রাইকারদের ভরাডুবি ছিল স্পষ্ট। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয়ের অন্য কোনো বিকল্প ভাবছে না বাফুফে। তাই তো ফাহমিদুলের মতো ফুটবলারকে কোনোভাবেই মিস করতে চায় না তারা। হামজার পর বাংলার ফুটবলের পরবর্তী সুপারস্টার সমিত সোম। দুজনই অপেক্ষায় আছেন ঘরের মাঠে অভিষেক ম্যাচে নিজেদের পায়ের জাদু দেখাতে। হয়তো ফাহমিদুলকেও দেখা যাবে তার ডেবু ম্যাচে। হামজা সমিতরা মিলে বাংলার মিডফিল্ড যে করবে আরো শক্তিশালী তা বলাই যায়। হামজা যেমন ডিফেন্সিভ মিডের পাশাপাশি সেন্ট্রাল মিডেও সমান সার্ভিস দিতে পারেন, ঠিক তেমনি সমিত সোমও সেন্ট্রাল মিডের পাশাপাশি অ্যাটাকিং মিডে খেলতেও পটু। ফাহমিদুল যদি উইংয়ে খেলে সেক্ষেত্রে সমিতের সঙ্গে বোঝাপড়াটা ভালোভাবে সেরে নিতে চাইবেন তিনি। গেলোবার কোচ কাবরেরা বলেছিলেন ফাহমিদুল নাকি দলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। সে কথাই যদি সত্য হয় তবে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাখির চোখ থাকবে এই উইঙ্গারের দিকে। সব মিলিয়ে হামজা, সমিত, ফাহমিদুল এই ত্রয়ী ম্যাজিক দেখতে মুখিয়ে আছে গোটা বাংলা। মোহাম্মদ আদনান, ৭১।